নেক্সট দিন আমাদের সকাল সকাল মোহনায় যাওয়ার কথা ছিল, কিন্তু ভোর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই জন্য একটু লেট করেই উঠলাম। তো আমাদের রুমের বাইরে যেহেতু ব্যালকনি ছিল, ওখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, ওখানেই ব্রাশ করলাম, আমি সোনা সবাই ব্রাশ করলাম। তারপর আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওদেরকে ওঠালাম। ওঠানোর পরে দেখো সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। আর এবার ভাবছি কোথায় যাব, কারণ বাইরে প্রচণ্ড গরম, আগেও বলেছি রুম থেকে বেরোতেই ইচ্ছে করে না, কিন্তু গেছি যখন ঘুরতে, বেরোতে তো হবেই। তো আমরা বাইরে এসেই দেখো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তো আমরা দুজনে ড্রিম টোস্ট নিয়েছিলাম আর প্রণব নিয়েছিল লাচ্ছা পরাটা। তো সেটা আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে দেখো এই বিচের পাড়টা দিয়েই হাঁটছিলাম। তো সেই সময় একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু গরম ছিল, মানে রোদটা সেরকম ছিল না। তো এই সব দিকটাই এসছিলাম, মানে আমি 5বার গেলাম দীঘাতে, আর প্রণব গেছে অনেকবার, আর সোনা গেল 3বার, কিন্তু এই সাইডটাতে না আমাদের সেরকম যাওয়া হয়নি। তো প্রণব বললো চলো আজকে তাহলে হেঁটে হেঁটেই আমরা সবাই এদিকটা করে ঘুরে আসি। তো দেখো এই দিকটা খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু সোনা মানে ছোটবেলা থেকে যতবার এসছে ওকে নিয়ে আসা হয়নি এদিকটায়, হাঁটতে মানে ইচ্ছে করতো না, ওই বিচের পাড়েই বসে থাকতাম, ওখান থেকেই আবার ঘুরে টুরে চলে যেতাম। তো এই সাইডটা এতটা সুন্দর কি বলবো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পার্ক টাইপ আছে, খুবই সুন্দর। তো এখানটা আমরা অনেক ছবি টবি তুলে নিয়েছি। আর দেখো সোনা একটু পর পর বারবার যাচ্ছে, উল্টে পাল্টে এদিক ওদিক পড়ছে, মানে একা একা ওর খুব মানে যে একা একাই ও হাঁটবে দৌড়াবে, আমাদের সাথে ওর হাঁটতে চলতে একটু সমস্যা। আর ছবি তোলার কথা তো নাই বললাম, ওকে মানে কতবার করে বলছি বাবা একটা ছবি তোল ছবি তোল, কিছুতেই ও ছবি তুলবে না। এপাশ ওপাশ দিয়ে কোন রকমে কয়েকটা হয়তো ছবি টবি তুলেছি। তো যাই হোক, এই দেখো এখানটায় লেখা ছিল দীঘা, আর ওই ভীমের পাশে ছিল আই লাভ দীঘা, তখন আমি নোটিস করিনি, আমি আসার সময় দেখলাম আর কি। তো দেখো তারপরে এই পার্কটার দিকে চলে এসে এই সাইডটাতে একটু হালকা ভিড় ছিল, খুব একটা ছিল না। তো এইখানে একটু ভাবলাম যে তাহলে এখানে একটু বসি, দেখো এখানে বসে আছি। আর আমার সোনা বলছে মা ঢেউ আসছে চলো ওপরে চলে যাই, তাই জন্য আর বেশিক্ষণ থাকিনি, ওপরে এসে বসলাম। তো এখান থেকে আমরা ডাব খেয়ে নিলাম, আর ডাবটা এতটা মিষ্টি ছিল, জল আর শেষই হচ্ছিল না। ডাব খাবো শ্বাস খাবো না, সেটা কি করে হয়। তো দেখো শ্বাসটাও ছিল দারুণ খেতে, ছেলে আর খাইনি, এগুলো আমরাই খেয়েছি। তারপর অনেকক্ষণ ওখানে বসে থাকার পর, আর যেহেতু জলটা বাড়ছিল ওখান থেকে সবাইকে উঠিয়ে দিচ্ছিল, মানে পাড়ে বসতে বলছিল, অনেকেই নিচে ছিল, তাদেরকে সবাইকে আর কি ওখান থেকে উঠিয়ে দিচ্ছিল। তারপর দেখো আমরা পাড় ধরেই চলে যাচ্ছি, আর থাকতে পারছি না বাইরে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম। তাই ভাবলাম আগে হোটেলে গিয়ে আগে একটু রেস্ট করি, তারপরে আবার বেরোবো। আর প্রণব যেহেতু বাইকটাও নিয়ে নিয়েছে ওখান থেকে রেন্টে, আর দেখো এখান থেকে সোনার খেলনা কেনা শুরু হয়ে গেছে।